মুনতাখাব একটি হাদিস শরীফের কিতাব আছে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মোমেন যদি মোমেনকে গোসল দিয়ে দেয়, মানুষের কাছে যদি কোনো কিছু প্রকাশ না করে, মানুষের কাছে কোনো কিছু যদি নাকি না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় 40টি অপরাধ গোপন রাখে দিবে, মানুষের মাঝে প্রকাশ করবে না। আলাইহিস সালাতু ওয়াস সালাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. معزز محترم حضرات মুসল্লিয়ান কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতার নিয়ামত না দিয়ে সুস্থতার নিয়ামত দান করেছেন। আজকে আরবি 1447 হিজরি 1447 হিজরির সফর মাসের আজকে 20 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে হাজিরি দেওয়ার তৌফিক নসিব করেছেন। সকলে আমরা কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরাতুল জুমআর শেষ অংশ থেকে তেলাওয়াত করা হয়েছে। গত সপ্তাহেও সূরাতুল জুমআ থেকে তেলাওয়াত করছি এবং জুমআর কিছু ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। সূরাতুল জুমআ এই সূরাটা জুমার নামাজের ব্যাপারে নাজিল হয়েছে। মক্কায়ে মুআজ্জামা জুমার নামাজ প্রথম চালু হয়নি, কারণ মক্কায় জুমার নামাজ চালু হওয়ার পরিস্থিতি ছিল না। কাফের মুশরিক ইহুদিদের যন্ত্রণা, জুমার নামাজ সবাই একত্রিত হয়ে পড়বে এমন পরিবেশ মক্কায়ে মুআজ্জামায় ছিল না। নবীজি যখন মদিনায়ে মুনাওয়ারা হিজরত করে চলে গেলেন কোবা নামক এলাকায়, কবিলায় বনু সালামার গোত্র, সেখানে তিনি 14 দিন অবস্থান করলেন। 14 দিন অবস্থান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন যে জুমার নামাজ আদায় করার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। নবীজি কোবা এলাকা 14 দিন অবস্থান করার পর আল্লাহ পাক জুমার নামাজের আয়াত নাযিল করলেন জুমা আদায় করার জন্য। সেই মসজিদটার নাম হলো মসজিদুল জুমআ। কোবা এলাকা এখন বিশাল বড় মসজিদ, হাজী সাহেবরা গেলে সেই মসজিদটিও দেখতে যায়, সেখানেও নামাজ পড়ে। আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারি কাজকাম ছেড়ে দিয়ে ওয়া যারুল বাই',
কাজকাম সব কিছু ছেড়ে দিয়ে তৎকালীন ব্যবসা বাণিজ্য বেশি ছিল, এই জন্য বেচার কথা আসছে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা আল্লাহ পাকের জিকিরের দিকে চলে যাও। জিকির মানে নামাজ, খুতবা, নামাজ পড়ার জন্য, খুতবা শোনার জন্য চলে যাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিনরা হলো আল্লাহ পাকের বন্ধু, তাই আল্লাহ পাক ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বন্ধুগণ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক হলেন মুমিনদের বন্ধু। নিদাউর রহমান লিআহলিল ঈমান, শেখ আবু বকর জাবের আল জাযাই মদিনা ইউনিভার্সিটির একজন শিক্ষক একটি তাফসীরি কিতাব লিখেছেন। সেখানে তিনি জমা করেছেন কোরআনে কারীমের যতগুলো আয়াতে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করছে, আমানুর আয়াতগুলোকে একত্রিত করলেন। বলেন যে আল্লাহ মানুষকে কখন মুমিন বলে সম্বোধন করেন, হে আমার ঈমানদারগণ, এই কথাটি আল্লাহ পাক কখন বলেন? কারণ কোরআনে আল্লাহ পাক মানুষগুলোকে তিন শ্রেণীতে বিভক্ত করছেন। এক নম্বর, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এক প্রকারের মানুষ হলো কাফের। আরেক প্রকারের মানুষ ইযা জাআকাল মুনাফিকুন, আরেক প্রকারের মানুষ হলো মুনাফিক। আরেক প্রকার মানুষ হলো কদ আফলাহাল মুমিনুন, মুমিন, মুমিনরাই সফল। আর বাকি দুই দল সফল নয়। সফলকামী লোকদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তো আল্লাহ পাক এই ডাকটি কখন দেন? বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরে যখন জোশ আসতে থাকে, ঢেউ দিতে থাকে, তখন আল্লাহ পাক মানুষদেরকে আমানু বলে ডাক দেন। বন্ধুদেরকে সম্বোধন করে ডাক দেন যখন রহমতের জোশ আসে। কারণ মুমিনদের এই সফলতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর কারো কোনো সফলতা নেই। আমানু আমনুন থেকে মুশতাক, যারা ঈমান আনয়ন করেছেন তারা তাদের নিজেকে নিজে নিরাপত্তা দিয়ে দিলেন। কালেমা এমন একটি দামি কালেমা, এই কালেমা যে পাঠ করে সে মুমিন, সে মুসলমান, সে মুমিন, সে মুসলমান। মুসলমানই এটা কত বড় দামি নিয়ামত। আদমিয়ত দাদাই বা জম মুসলমান কর দাই, আদমিয়ত দাদাই বা জম মুসলমান কর দাই, আই খুদা কর বাশা ওয়া মেহসা বর এহসা কর দাই। আল্লাহর এহসানের উপর এহসান, দয়ার উপর দয়া। মানুষ তো বানালেন, আবার কালেমা পড়ার তৌফিক দান করলেন। এর চাইতে পৃথিবীতে আর কোনো দামি নিয়ামত হতে পারে না। শুধু আল্লাহ আমাদেরকে কালেমাতে পড়াইছেন এমনও নয়, আল্লাহ আমাদেরকে মা দারজাত মুমিন বানাইছে। মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে ঈমানের শক্তি নিয়ে আসার তৌফিক দান করছে। না আজ বেদিন ইহুদি নাসারাদের মতো আমরা হয়ে যেতাম। আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে ঈমানের দৌলত দান করলেন। তো ঈমান যারা গ্রহণ করলেন, যদি শব্দটি শাব্দিক অর্থে বিবেচনা করা হয়, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ দরসুল বুখারীতে আছে, যারা ঈমান আনয়ন করলেন তারা তাদের নিজেদেরকে নিজেরাই নিরাপত্তা দিয়ে দিলেন। মুমিনরা নিরাপদ।
যারা কালেমা পড়লেন, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটি পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুমিনদের নিরাপত্তা, সব জায়গায় মুমিনদের নিরাপত্তা, মুমিনদের সম্মান, মুমিনদের ইজ্জত। আমরা এই কালেমা পাঠ করে আমরা আমাদেরকে দোজখ থেকে নিরাপদে রাখলাম। আমরা আমাদেরকে কিসের থেকে নিরাপত্তা রাখলাম? দোজখ থেকে নিরাপত্তা দিলাম কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কালেমা ওয়ালার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দুনিয়াতেও ইজ্জত, আখিরাতেও ইজ্জত। কালেমা ওয়ালা যদি মারা যায় সাথে সাথে তার গোসল দেওয়া হয়। গোসল দেওয়া সম্মানী কাজ না অসম্মানী কাজ? গোসলের কাজ সম্মানী না অসম্মানী? বিনা গোসলে থাকা সম্মানী না অসম্মানী? সুন্দর করে যারা জীবিত আছে তাদের উপরে দায়িত্ব মাইয়াতকে সুন্দর করে গোসল দিয়ে দেবে। আর যারা গোসল দিবে তাদের ব্যাপারেও রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসালা মাইয়াতান মুসলিমান গফারাহুল্লাহ। যে ব্যক্তি মাইয়াত একজন মুসলমানকে গোসল দিয়ে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবে। মুমিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আরেকজন মুমিন ভাইয়ের জীবনের শেষ গোসলটা দিয়ে দেয়। মুনতাখাব একটি হাদিস শরীফের কিতাব আছে, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুমিন যদি মুমিনকে গোসল দিয়ে দেয়, মানুষের কাছে যদি কোনো কিছু প্রকাশ না করে, মানুষের কাছে কোনো কিছু যদি নাকি না বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় 40টি অপরাধ গোপন রেখে দিবে, মানুষের মাঝে প্রকাশ করবে না। আমরা কত বড় অপরাধী! এমন অপরাধ আছে দুনিয়াতে, ফাঁসি দিতে রাজি, গাণিত্যে করতে রাজি, আত্মহত্যা করতে রাজি, কিন্তু অপরাধ প্রকাশ হতে রাজি নয়। বন্দার এমন 40টি অপরাধ হাসরের ময়দানে আল্লাহ পাক গোপন রেখে দেবেন যদি মাইয়াতকে গোসল দিয়ে দেয়। গোসল দেওয়া এটা সম্মানী কাজ, এটা মাইয়াতের ইজ্জত। গোসল দেওয়ার পরে কাফন দেওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাফানা মাইয়াতান মুসলিমান কাসাহুল্লাহু মিন সুন্দিস ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ। মুমিনকে গোসলের পরে যারা কাফনের কাপড় পরাইয়া দিবে, কাপড় পরা সম্মানের কাজ না অসম্মানের কাজ? এটা কিসের বরকতে? কালেমার বরকতে। কিসের বরকতে? আহা, নোয়াখালী এক লোক, এক হিন্দু জুতা সিলাইতো, মুসি, একবার সর্বনিম্ন কাজ, তো জুতা সিলাইতো। তো এই মুসি অসুস্থ হয়ে গেল, তাকে হসপিটালে ভর্তি করলেন। অবস্থা পর্যায়ক্রমে খুব খারাপ অবস্থা। এক পর্যায়ে তাকে লাইফ সাপোর্টে নিয়ে যায়। এখন লাইফ সাপোর্টে যাওয়ার পরে তার হুঁশ ফিরে আসে। যখন হুঁশ ফিরে আসলো, সে স্পষ্ট পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশপাশে ডাক্তার, কনসালটেন্ট, নার্স, ওয়ার্ড বয় যারা ছিল সবাই জানে এই পেশেন্টটা হলো হিন্দু, এই পেশেন্টটি হিন্দু। যখন সে মৃত্যুর পূর্ব সময় কালেমা পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হসপিটাল ডাক্তার কনসালটেন্টরা বললেন যে একে হিন্দুদের হাতে সফরদ করা যাবে না। হিন্দুদের হাতে কি করা যাবে না? সফরদ করা যাবে না, কারণ তারা তাকে নিয়ে তো পড়ে ফেলবে। সে তো কালেমা পড়ছে, এখন কালেমার ছায়াতলে আসার কারণে গোসল হবে, কাফন হবে, দাফন হবে, মুসলমানের তরিকা তারা ইজ্জত দিয়ে দাফন করা হবে।
জীবনের সমস্ত গুনাহ মাফ। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটি টাকা দান খয়রাত করতে পারে নাই, সাদাকা করতে পারে নাই, বাইতুল্লাহ যেতে পারে নাই, হজ করতে পারে নাই, কোনো কিছু করতে পারে নাই, শুধু কালেমাটাই পড়ল, এখন মুসলমান হয়ে গেছে। হিন্দুরা চলে আসছে তারে নেওয়ার জন্য, যারা ওয়ারিসরা আছে। এখন মুসলমানেরা বলতেছে যেহেতু সে কালেমা পড়ছে, মুসলমানের তরিকা আমরা তারা মুসলমানের গোরস্থানে দাফন করব। হিন্দু আর মুসলমানের দ্বন্দ্ব। জেলা প্রশাসক সেখানে উপস্থিত হলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে বললেন সে যেহেতু মুসলমান হয়ে গেছে তাকে মুসলমানি তরিকায় দাফন করা হবে, তাকে নিয়ে পড়া যাবে না, পড়া যাবে না। এই সম্মান কে দেয়? আল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফফারা মাইয়িতান মুসলিমান কাসাহুল্লাহু মিন সুনরিসিন ওয়া ইস্তাবরাকিম মিনাল জান্নাহ। একজন মুমিন যদি আরেকজন মুমিনের জীবনের শেষ জামাটা গায়ে দিয়ে দেয়, কাফন পরাইয়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে তাকে রেশমি কাপড় পরাবে। দুনিয়াতে রেশমি কাপড় পরা হারাম, কিন্তু মাইয়িতকে কাফন পরাইয়া দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আখিরাতে তাকে রেশমি কাপড় পরাবে। কি পরিমাণ সম্মান! যিনি পরায় তারও সম্মান, যাকে পরাইয়া দেয় তারও সম্মান। হিন্দুরা পুড়ে জ্বালাইয়ে ভস্ম বানাইয়া দেয়, আমাদেরকে সুন্দর করে দাফন করা হয়, কবর করা হয়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান বানা কবরাল লিল মাইয়িতিন মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মুমিনের জন্য কবরের ঘরটা বানাইয়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। কবর, কবর খোদার কাজ, এটাও অনেক সওয়াবের কাজ। এটাও কিসের কাজ? অনেক সওয়াবের কাজ। নবীজি বলেন, কাসাহুল্লাহু মিন সুনরিসিন ওয়া ইস্তাবরাক মান বানা কবরাল লিল মাইয়িতিন মুসলিম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মুমিন যদি মুমিনের জন্য কবর বানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে, জান্নাতে একটি ঘর বানিয়ে দেবে। জানাজার নামাজ, এটা কত সুন্দর, এটা কত সুন্দর একটি সম্মান, ইজ্জত। হাদিসে পাকে নবীজি বলেন, যেই জানাজা 40 জন মানুষ শরীক থাকবে, ওই জানাজাটাকে আল্লাহ পাক মাইয়িতের সুপারিশ হিসাবে কবুল করবে। যেই জানাজা 40-এর মতো মানুষ উপস্থিত থাকবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জানাজাটাকে তার নাজাতের জন্য সুপারিশ হিসাবে কবুল করবে। জানাজার নামাজ, নবীজি বলেন, মান ইত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা। যে ব্যক্তি কোনো মাইয়িতের জানাজার নামাজ পড়বে ইখলাসের সাথে, নিয়তের সাথে, সওয়াবের উদ্দেশ্যে, যে ব্যক্তি জানাজার নামাজ পড়বে, আল্লাহর হাবিব ফরমান, আল্লাহ পাক তাকে একটি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দান করবে। মদিনায় মুনাওয়ারা একটি পাহাড় ছিল, পাহাড়ের নাম হলো উহুদ পাহাড়, অনেক বড় বিরাট পাহাড়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদাহরণ দিলেন, জানাজার নামাজে যদি শরীক হয়, ওই উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করে। কিন্তু আমরা তো আজ মাইয়িতের জানাজার নামাজে শরীক হতে চাই না। পার্শ্ববর্তী মানুষ মারা গেল, মুসলমানের উপর হক হলো ইত্তেবাউল জানায়েজ। মুসলিম শরীফের হাদিস, জানাজার নামাজে শরীক হওয়া, জানাজার নামাজে শরীক হওয়া। হাফেজে শিরাজি বলে, কাছে কে এশকে দারদ না গুজারাজ বদি সাহি, কাছে কে এশকে দারদ না গুজারাজ বদি সাহি, বজানাজা গর নয়াহি বমাজার খাহি আমদ। প্রতিবেশী কেউ যদি মারা যায়, হক হলো তার জানাজার নামাজে শরীক হওয়া, তার জানাজার নামাজে শরীক হওয়া। আর যদি জানাজার নামাজে শরীক হইতে না পারে, বমাজার খাহি আমদ,
অন্তত কোনো একটা সময় তার কবরে গিয়ে তার কবরটা জিয়ারত করে দিও। হক হিসেবে জানাজায় শরীক হতে না পারলেও তার কবরে গিয়া কবরে একটু জিয়ারত করে দিও। সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস পড়ে অন্তত জিয়ারত করে দিও। তিনি বলেন, আচ্ছা জিয়ারত করা সম্ভব হলো না, দূর দূরান্ত, প্রতিবেশী মারা গেছে বাংলাদেশে, আত্মীয় থাকে আমেরিকা, জিয়ারত করবো কেমনে? তার জন্য সেখান থেকেও দোয়া করে দিও, কিয়ামতের ময়দানে দেখা হবে, হাসরের ময়দানে দেখা হবে। কাছে কি এশকে দারদ না গুজারাজ বদি সাহি বজানা জাগর নাহি বমাজার খাহি আমদ। প্রতিবেশী বলেন, আপন ছেলে এখন বাপের জানাজায় উপস্থিত হয় না, আপন লোকের জানাজায় আসতেছে না। আমাদের মানসিক আধ্যাত্মিক মানসিক শক্তি এমন অবস্থায় চলে গেছে। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার সফরের ব্যাপারে 3টি কিতাব লিখছে। জাহাঁ দিদা দুনিয়া মেরে আগে, সফর দর সফর। পৃথিবীর বহু কান্ট্রি তিনি ঘুরে আসলেন। তো তার এক কিতাবে লন্ডনের কেন্দ্রীয় মসজিদের একটি ঘটনা উল্লেখ করলেন। মহিলা ইন্তেকাল করলেন, তার জানাজার লাশ নিয়ে আসলেন লন্ডনের কেন্দ্রীয় মসজিদে। ইমাম সাহেব জানাজার নামাজ পড়াবে, একটা ছেলে বাহিরে মোবাইল টিপতেছে কানের মধ্যে ইয়ারফোন দিয়া। হুজুর বললেন, আমরা সবাই জানাজার নামাজ পড়তেছি, এই লাশের কাছে জানাজা কেন পড়তে আসে না? কয় যে এটা হলো মাইয়াতের ছেলে, এটা হলো মাইয়াতার কি মারহুমার ছেলে, তো জানাজায় কেন আসে না? ছেলেকে বললেন, তুমি কেন জানাজায় আসো না? আমি যুবক মানুষ, জীবনে কত জানাজায় পড়তে পারবো, এখন জানাজা পড়ার কি? আমি যুবক টকবক সুঠাম ঠাম দেহের অধিকারী, কত লাশ আসবে, কত জানাজা পড়তে পারবো, এই জানাজা পড়তে হইব এমন কি? জানাজায় অংশগ্রহণ করে নাই। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। বাপের আগেও তো ছেলে চলে যায়, দাদার আগেও তো নাতি চলে যায়, যায় না? চলে যায়। কিছুদিন পরে আরেকটা লাশ আসছে। লাশটি আসার পরে হুজুর জিজ্ঞেস করলো, আজকে কার জানাজা হবে? তো লোকজন বললেন, হুজুর এই আজকে যার জানাজার নামাজ পড়াবেন এই হলো ওই যুবক, যেই যুবক মায়ের জানাজা পড়ে নাই। মত কাসিন কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ছেলে বলছেন, জীবনে কত জানাজার নামাজ পড়তে পারবো, পরবর্তী জানাজা ওই মসজিদে ওই ছেলেরে হয়েছে, অন্য লোকের আর জানাজা হয় না। জানাজার নামাজের শরীক হলে ওহদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব আমলনামা লেখা হয়। এটা তো সওয়াব আমলনামা লেখা হয়। চিশতিয়া তরিকার বুজুর্গানা দিন বলেন, জানাজার নামাজে যাইলে ইবরত হাসিল হয়। কি হাসিল হয়? ইবরত হাসিল হয়। বাদশাহ হারুন রশিদের একটা ছেলে ছিল জাহেদ। এই জাহেদ বাদশাহ হারুন রশিদ একজন মুসলমান ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ ছিল। তারপরেও দেশের রাজত্ব কায়েম করুক, ছেলে চায় না যে আমার বাপের রাজত্ব কায়েম করুক। আর এখনকার ছেলেরা হলো, যত কিছু হোক বাপের ঘরে আমি গদি নেছি, বাপের ঘরে আমি গদি নেছি। গদি ধরার জন্য মানুষ মরক, দেশ যাক, যাই হোক, আমার গদি লাগবে। বাদশাহ হারুন রশিদের ছেলে বলে যে বাপের পরে আমি ক্ষমতায় বসতে রাজি নয়, তবে আমার বাপেও ওই ক্ষমতা না থাকুক। নিশাপুরের শেষ প্রান্তে গিয়া মাআরিফে মুস্তফিতে লেখা, বোরকা ভরে ইট ভাঙতো, ইটের বাটা ইট ভাঙা একদিন কাজ করতো, 3 দিন খাইতো। রাজা বাদশাহ ছেলে তো মানুষে দেখে জানে ফেলবে যে হায় রে, বাদশাহ হারুন রশিদের ছেলে কাজ করে খাইতেছে, বোরকা ভরি খাইতেছে। আর বাপের রাজপ্রাসাদ থেকে যাওয়ার সময় একটি জায়নামাজ আর একটি কোরআন শরীফ নিয়ে গেছে।
একটি কোরআন শরীফ নিয়ে গেছে, আর বাফেকে দুইটি কথা লিখে দিয়ে গেছে, ইয়া সাহিবি লা তাফতারির বিতানঈমিন, ইয়া সাহিবি লা তাফতারির বিতানঈমিন ওয়াল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু, ওয়াল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু, ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন। বাবা আপনাকে ক্ষমতার লোভে ধরেছে, ক্ষমতা থেকে আপনাকে আমি দূরে সরাইতে পারতেছি না বাবা, তবে খবরদার, ক্ষমতার মসনদে বসছেন, মানুষের দায়িত্বশীল হলেন, মনে করতে হবে আপনাকে ওয়াল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু, আপনার হায়াতও শেষ হয়ে যাচ্ছে, এই ক্ষমতাও একদিন শেষ হয়ে যাবে, ক্ষমতা কেউ চিরদিন ধরে রাখতে পারবে না। ফাইজা হামালতা ইলাল কুবুরি জানাজা, আপনি যখন কোনো লাশ খাটে করে খাট যখন কাদের উপর করে যখন কবরের দিকে নিয়ে যাবেন বাবা, ফাআলাম বিআন্নাকা বা'দাহা মাহমুলুন, আপনি নিজেকে নিজে মনে করবেন এই খাটে কিছুক্ষণ পরে আমাকে উঠতে হবে। যেই খাটে করে আমি মাইয়ত নিয়ে যাচ্ছি কবরে, যারা নিয়ে যাচ্ছেন জীবিত, তাদের ইবরত হাসিল এটাই হবে যে এই খাটে কিছুক্ষণ পরে আমাকে উঠতে হবে। জাহেদ মারা গেছেন সেখানে, রাজপ্রাসাদে মারা যায় নাই, সেখানে মারা গেছেন নেকামল করতে করতে। জাহেদ মৃত্যুর আগে সাথী সঙ্গী যারা ছিল নিশাপুরে, এদেরকে বলে আমি তো চলে যাচ্ছি, তোমাদেরকে একটি জিম্মাদারি দিয়ে যায়। জিম্মাদারি হলো আমার কাছে এক জিলদ কোরআন শরীফ আছে আর একটি জানামাজ আছে। এক জিল কোরআন শরীফ আর এক জিল জানামাজ, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা সরকারি জনগণের সম্পদ, বাপের কাছ থেকে নিয়ে আসছিলাম, আমি যেহেতু চলে যেতেছি এটা রাষ্ট্রের সম্পদ। কোরআন শরীফটাও রাষ্ট্রের, জানামাজটিও রাষ্ট্রের, রাষ্ট্রীয় কোষাগারে দয়া করে একটু পোষাইয়া দেবে। কারণ কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, একদিন কোরআন শরীফ তুমি কেন রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে না? জায়নামাজটি ছিল সরকারি জায়নামাজ, অফিসে সরকারি লোক নামাজ পড়বে সরকারের টাকায়, জনগণের টাকায় কিনা, সেটা কেন তুমি জমা না দিয়ে চলে গেলে? যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে তা আমার তো জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। এগুলো যদি আমাদের সামনে আসে, এই দেশটা স্বর্ণের উপরে জকজক জকজক করত। আমাদের অবস্থা আর কি বলবো, 12 বাড়ি 1300, গ্রামের নাম হারামখোর, সবাই আমাদের দুর্নীতি। তাইলে আমরা ভালো হবো কেমনে? আমাদের দেশ কেমনে ভালো চলবে? বাদশাহ হারুন রশিদের ছেলে বাবাকে নসিহত করলেন, ইয়া সাহিবি লা তাগতারির বিতানঈমিন ওয়াল উমরু ইয়ানফুদু ওয়ান নাঈমু ইয়াজুলু। তো জানাজার নামাজে শরীক হলে এক তো জানাজার সওয়াব অর্জন হবে, আর একটা হলো আমাদের কিছু ইবরত হাসিল হবে, আখিরাতের কথা দিলে স্মরণ হবে, গুনাহ কম হবে। নবীজি বুখারী শরীফের এই রাওয়ায়াতের লাস্টের অংশে বলেন, জানাজার নামাজের সাথে সাথে ওই ব্যক্তিকে যদি নাকি দাফনের কাজও শরীক হয়, আল্লাহ পাক তাকে 2টি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দান করবে। যারা শুধু জানাজার নামাজে শরীক হলো তাদেরকে 1টি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দিবে, আর যারা দাফনের কাজও শরীক হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 2টি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব দান করবে। 2টি উহুদ পাহাড় পরিমাণ সমতুল্য সওয়াব। এই জন্য আল্লাহর হাবিব ফরমান, যারা কলেমা পড়বে কলেমাওয়ালা জান্নাতে যাবে। বলতেছিলাম আল্লাহ আমাদেরকে মুমিন বলে ডাক দিতেছেন। মুমিন বলা হয় যারা নিজেদেরকে নিজেরা নিরাপত্তা দান করলেন, নিজেদেরকে নিজেরা নিরাপত্তা দিয়ে দিলেন। এই কলেমা পড়ার কারণে আমার নিরাপত্তা কবরে হয়ে গেল। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন যে ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে, ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন দোয়া পড়ে কবরে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ।
কয়েকজন মিলে তাকে পশ্চিম দিকে মাথা দিয়ে বলতেছে, কবর সাবধান হয়ে যাও, নবীজির ধর্মের উপরে মিল্লাতের উপরে তরিকা আমরা তারা রেখে গেলাম। আল্লাহর নাম নিয়ে মিল্লতে উপরে তাকে আমরা কবরে রেখে গেলাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবর সাবধান হয়ে যায়। মুমিন তো মাটি দেওয়ার পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। মাটি দেওয়া শেষ, দুইজন ফেরেশতা চলে আসবে। দুইজন ফেরেশতা চলে আসবে, একজন মুনকার আরেকজন নাকির। প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। মুমিনের তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে সাথে সাথে, তিন প্রশ্নের জবাব দিয়ে দিবে। তারপরে ফেরেশতারা তাকে বলবে, নাম কানাউমাতিল আরুশ, আপনি পরীক্ষায় পাশ করেছেন, কিয়ামত পর্যন্ত দুলার মতো আপনি ঘুমান, আমরা আপনাকে জাগাবো না। যেই দিন ইসরাফিল সিংহে বাঁশি ফুঁক দিবে, আপনি জাগবেন, হাসরের ময়দানে জমা হবেন। হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে, মুমিনের কোনো খবর নেই। কবরে শান্তি দিতে পারেনি আল্লাহ। এখানে একটা প্রশ্ন সময় হয়ে গেছে, প্রাসঙ্গিক। কিছু নাস্তিকেরা এটা বিশ্বাস করে না, কবরে আযাব হবে, কবরে শান্তি ভোগ করবে। এটা নাস্তিক মুরতাদেরা বিশ্বাস করে না। নাস্তিক মুরতাদেরা কি করে না? বিশ্বাস করে না। আচ্ছা আপনারা বলেন তো, এই ফ্যান যদি অফ করে আমাদের কাছে গরম লাগবে না শীত লাগবে গনসাই? এখন যদি মসজিদের সমস্ত ফ্যানগুলো সুইচ অফ করে দেওয়া হয়, আমাদের গরম লাগবে না শীত লাগবে? গরমটা কি দেখা যায় কি দেখা যায় না? চোখে দৃশ্যমান গরমটা দেখা যায় কি যায় না? আচ্ছা, আবার মাঘ মাস আসতেছে, শীতটা কি চোখে দৃশ্যমান দেখা যায় কি যায় না? কত কোটি মাইল উপরে সূর্য যদি সেখান থেকে তাপ দিয়ে এখানে ফ্যান আর এসি ছাড়া যদি থাকতে না পারে, সে আল্লাহ কবরে আযাব কেন দিতে না পারে? কত কোটি মাইল উপরে সূর্য দেখা যায় না, সেই সূর্যের তাপ আর হিটের কারণে বসতে পারি না, ফ্যান চালাইতে হয়, এসি চালাইতে হয়, তারপরে ঠান্ডা শরবত খাইতে হয়, বাতাস ছাড়া বাঁচতে পারি না। তাহলে সে আল্লাহ 3.5 হাত মাটির নিচে কবরে শাস্তি কেন দিতে পারে না? জান্নাতুল ফেরদাউসের মেহমানদারি কেন করতে পারবে না? এটা এখানেই সহজ বোঝা যায়। আমার শরীরে গরম লাগতেছে, মাথার ঘাম পায়ে পড়তেছে, কিন্তু আমি গরমকে দেখতেছি না, গরম লাগতেছে শরীরের ভিতরে। আমার আল্লাহর ক্ষমতা আছে, কবরও দিতে পারে, কবরও দিতে পারে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে খাঁটি মুমিন হিসেবে কবুল করেন, খাঁটি মুমিন হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।